সম্মানিত আমির জামাত তুর্কির ডেপুটি ফরেন মিনিস্টার এবং অ্যাম্বাসেডর সহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসায় সন্তোষ প্রকাশ করেছেন এবং সম্মানিত আমির জামাতের স্বাস্থ্য এবং চিকিৎসার খোঁজখবর পারস্পরিকভাবে ওনারা উভয়কেই জানাজানি করেছেন এবং তুর্কির পক্ষ থেকে প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে প্যালেস্টাইনি মুসলমানের জন্য যে উদ্যোগ এবং সহযোগিতার কথা ওনারা স্মরণ করেছেন। সম্মানিত আমির জামাত এই মহান উদ্যোগের জন্য তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়েছেন এবং সম্মানিত আমির জামাতও তার স্বাস্থ্যগত অবস্থা ওনার জানার আগ্রহের কারণে তার স্বাস্থ্যগত বর্তমান অবস্থা চিকিৎসার সংক্ষিপ্ত বর্ণনা তিনি দিয়েছেন। সম্মানিত আমির জামাত ডেপুটি ফরেন মিনিস্টারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ওনার মাধ্যমে প্রেসিডেন্ট এরদোগানকে যে তুরস্ক বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আন্তর্জাতিকভাবে ওআইসির নেতৃত্বের মধ্য দিয়ে তিনি ফিলিস্তিনি মুসলমান এবং মুসলিম সংহতির জন্য তার ভূমিকা তার প্রশংসা করেছেন। ডেপুটি প্রাইম মিনিস্টার তার কি জানতে চেয়েছেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ফরেন মিনিস্টার জানতে চেয়েছেন আমাদের দেশের যে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উনি এনেছেন এবং তিনি অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্রদের আন্দোলনের কথা স্মরণ করেছেন এবং আমির জামাতও আমাদের প্রায় 1200 ছাত্রের জনতার যে জীবনদান, প্রায় 25-30 হাজার ছাত্র জনতা আহত হওয়ার সে সমস্ত ঘটনা তিনি উল্লেখ করেছেন। জামাত ইসলামী আহত নিহতদের পাশে যে সেবার আদর্শ, সহানুভূতির আদর্শ নিয়ে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন এইসব প্রসঙ্গগুলো তিনি তুলে ধরেছেন এবং তুর্কির যে ডেপুটি ফরেন মিনিস্টার আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি, সংস্কার, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে আশাবাদ সেগুলো নিয়ে সম্মানিত আমির জামাতের সঙ্গে মত বিনিময় করেছেন। আমির জামাতও আশাবাদ ব্যক্ত করেছেন যে সংস্কার ইস্যুতে মতৈক্যের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব এবং তুরস্কের যে ডেপুটি ফরেন মিনিস্টার আশাবাদ ব্যক্ত করেছেন যে এই নির্বাচনে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হওয়ার জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা এবং সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য উভয় দেশের নানান বিষয়ে পারস্পরিক সহযোগিতা, একসাথে উভয় দেশের এগিয়ে চলা অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে পরস্পরের সহযোগিতামূলক মনোভাবের ভিত্তিতে এগিয়ে চলার ব্যাপারে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের মেডিকেল খাতে, শিক্ষা খাতে দুই দেশ যে অনেক সহযোগিতার সুযোগ আছে, স্কোপ আছে, সেটাও আমির জামাত ওনাকে দৃষ্টিতে এনেছেন এবং উনিও এ ব্যাপারে পজিটিভলি বিষয়টা নিয়েছেন। নির্মাণ খাত, কৃষি খাত, স্বাস্থ্য খাত, দক্ষ জনশক্তি তৈরির ব্যাপারে উভয় দেশের মধ্যে একটা অনুকূল পরিবেশ আছে, সে ব্যাপারে উভয় দেশের মধ্যে কোঅপারেশন চলতে পারে এবং পরিশেষে জামাত ইসলামীর সংগঠনের উপর দিয়ে যে একটা কঠিন সময় পার হয়েছে সেই স্মৃতিও তিনি স্মরণ করেছেন এবং তুরস্কের যে ডেপুটি ফরেন মিনিস্টার তিনি জামাত ইসলামীর আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পেয়েছেন, ইলেকশনে যাওয়ার জন্য যোগ্য হয়েছে, দেশ গড়ার জন্য রাজনীতিতে পজিটিভ ভূমিকা রাখতে পারছে, এ ব্যাপারেও তিনি কৃতজ্ঞতা এবং সন্তোষ প্রকাশ করেছেন এবং সর্বশেষে আমির জামাত জানিয়েছেন যে আপনি আমাদের দেশে আসা এবং আমার সাথে সাক্ষাৎ করে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি এবং ওই ডেলিগেশনকেও আমির জামাত মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়েছেন।